হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে সুজির উপমা রেসিপিটি শেয়ার করব। সেই জন্য দেখুন আমি সুজিটাকে আগেই শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। তো এবার এইখানে আমি একে একে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ফুলকপি কেটে রেখেছি। আর এইখানে আমি সর্ষে আর কারি পাতা রেখেছি। আর এইখানে কেটে রাখা আলুগুলো রেখেছি। এবার তেল গরম হওয়ার পর আমি তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা দিয়ে দেবো। তো সর্ষে আর কারি পাতা দেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার সমস্ত কেটে রাখা ফুলকপিগুলো, ক্যাপসিকাম সব আমি একে একে কড়াইয়ের মধ্যে দেবো। দেখুন গাজরগুলো দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিলাম, কাঁচা লঙ্কাগুলো আগে থেকেই ফালা করে রেখেছিলাম সেইগুলোও দিলাম। তো এবার আমি ভালো করে সবগুলো ভেজে নেব। দেখুন আমি সমস্তটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি আগের থেকেই বাদাম ভেজে রেখেছিলাম, তো সেই বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি সব অ্যাড করলাম। এবার সমস্ত অ্যাড করে আমি ভালো করে আবার ভাজছি। তো ভালো করে কিছুক্ষণ ভাজার পর এটাকে আমি এবার কাভার করে দেবো। তো কাভার কিছুক্ষণ হওয়ার পর আমি আবার ওটাকে খুলে দেখে নেব। তো খুলে দেখার পর আমি দেখলাম মশলাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। যেমন কি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম সবগুলো নরম হয়ে গেছে। তো আমি ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। তো ভেজে রাখা সুজিটা দেওয়ার পর আমি ভালো করে আবার মিক্স করে নেব। দেখুন আমি ভালো করে মিক্স করে নিলাম সুজির সাথে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এবার একটু সামান্য একটু ফুটবে, সামান্য একটু ফুটে এটা প্রায় এবার হয়ে এসছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন তো এটা আজ আমাদের ব্রেকফাস্টে হয়েছিল সুজির উপমা। শীতের দিনে সব রকম আনাজ দিয়ে এটা হয়েছিল। এটা খুব হেলদি আর খেতেও খুব ভালো লাগে। আর আপনারা আমাকে অবশ্যই জানান আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।